এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থান গণবিপ্লবের মধ্য দিয়ে যাদেরকে আমরা দেখেছি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬ জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখেছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চে উপবিষ্ট আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্রনেতা, যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংগঠিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বৎসর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোদ্ধা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। আমি মনে করি এনসিপির মাধ্যমেই এদেশে মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা ছিল। আমি ইসাক সরকারও কোনোদিন আপোষ করিনি, আপোষ করতে শিখিনি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই। গণতন্ত্র থেকে সরে গিয়েছে। হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণ অভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। ছাত্র জনতা কিন্তু জাগ্রত হয়ে গিয়েছে। এই ছাত্র জনতাকে আর দমানো যাবে না। এখনো সময় আছে। আমি বলবো আপনারা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে। আমরা হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে। পূর্বের সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরেই মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে ওই আমলও জেলে ছিলাম এক সময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম। আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসকও সহ্য হয়েছে। কিন্তু দিল্লির রক্ষিতা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনোদিন মেনে নিতে পারবে না। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। দিল্লি আবার আমাদের উপর ভর করেছে। 1400 ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিবসটি পেয়েছি। আছে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায়, একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাল্লাহ আবার রাজপথে নেমে আসব। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নেব না কিন্তু ইনশাল্লাহ। কাজে আহ্বান করব, আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ফিরিয়ে দিতে হবে। নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হব।